আমাদের সামনে উপস্থিত রয়েছেন রাতদিন পত্রিকার সাংবাদিক এবং সিনিয়র সম্পাদক নজরুল ইসলাম মিন্টু ভাই। তো মিন্টু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখছেন ময়মনসিংহে? আগামী জাতীয় নির্বাচন ময়মনসিংহ না সারা বাংলাদেশেই সবকিছু ভালো বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ হওয়াতে রাজনীতি অন্যদিকে মূল নিয়েছে, এটা আমার বিশেষ ধারণা। নির্বাচন সবাই অপেক্ষায় আসছে 7 তারিখের তফসিল ঘোষণায়। আজও কি তফসিল ঘোষণা হবে কিনা, এটা সারা বাংলাদেশের মধ্যে 4 ভাগের 3 ভাগই জনসাধারণ চিন্তাগ্রস্ত অবস্থায় আছে, যাদের যা যা ব্যবসা বাণিজ্য চাকরিজীবী। তবে আমি যেটা বুঝি যে যেই আসুক সরকারে, নির্বাচিত সরকারে, নির্বাচনটা হয়ে যাওয়াই ভালো। বড় একটা দল নির্বাচনের বাইরে আছে, তো এই বড় একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন কত সত্যপূর্ণ অনুষ্ঠিত হবে মনে করেন? বুঝলাম না। একটা আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, ঠিক আছে, এখানে আছে বিএনপি, জামাত ও একটা ছোট দল। তো নির্বাচনের পরিবেশটা কিরকম হতে পারে না? যেহেতু আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আছে। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ যেটা সত্য বাস্তব। বিএনপি একটা পুরনো বিরোধী দল, জামাতও অনেক পুরনো দল, কিন্তু বর্তমানে শহরে অবল বৃদ্ধ বনিতা রিক্সাওয়ালা বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে মাঝে কথা বললে তাদের মুখ থেকে শোনা যায় জামাতেরই কথা। কিন্তু এটা তখনই প্রমাণ হবে যখন নির্বাচনের বুথ সংগ্রহ শেষ হবে তখন। আর দলমতভাবে সবাই জানে বিএনপি নির্বাচনে ব্যাপকভাবে জয়ী হবে, কিন্তু আদৌ হবে কি হবে না সেটা বোঝা যাবে নির্বাচনের ফলাফল ঘোষণায়। আপনি যেভাবে আছেন, যে চিন্তা ভাবনা করতেছেন, আমার চিন্তা ভাবনাও সেটাই। নির্বাচনের কারণ টাকা সন্ত্রাস এগুলো আমরা দেখি, এটা মোকাবেলায় সাংবাদিকদের করণীয় কি? হ্যাঁ, কারণ টাকা সন্ত্রাস, জাল ভোট, এগুলো অনেক রকম নিয়ম থাকে নির্বাচনে। সাংবাদিক হিসাবে আমাদের করণীয় কি? সাংবাদিক দৃষ্টিকোণে এটাই বলা যায় যে নির্বাচনে কারচুপি, তারপরে ওই জাল ভোট, এটা কালো টাকা, এটার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। তো হয়তো সময় লাগবে না, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, নীরবভাবে সব কিছু হয়ে যেতে পারে। তখন অনেক তরুণ ভোটার, নতুন ভোটার হয়েছে, নতুন ভোটারদের নিয়ে একটা সমস্যা। নতুন ভোটার হয়েছে ঠিকই, কিন্তু 1/3 এখনো পর্যন্ত নতুন ভোটারের যারা আছে তারা পরিচয়পত্র পায় নাই। এটা নিয়েও আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ।